কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু পরপর দিতে থাকবো। তোমরা এবার দেখতে থাকো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন রেসিপি। আপনারা সবাই দেখছেন নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আমি সোমা। আজ বানাবো দুধের পুলি পিঠে বা দুধ পুলি। তো তার জন্য প্রথমে কি করেছি, একটা চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে চালের গুঁড়ো বানাতে পারেন। এই চালের গুঁড়ো কীভাবে বানাবেন সেটা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি দেখিয়ে দেবো এর পরের ভিডিওতে। এরপরে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তাছাড়া নেব চিনি, নারকেল আর এলাচ। তো চলো বন্ধুরা, তাছাড়া তো দুধ তো লাগছে না। নমস্কার বন্ধুরা, সবাইকে নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানাই। আজকে দুটো সামুদ্রিক মাছ মা এনেছে। এটা দেখতে পাচ্ছ, এটা লক্ষ্মী চুমু বা কুচো চিংড়ি, আবার আমাদের এদিকে অনেকে মুরাল চুমুরও বলে। আর এটা এদিকেরটা হচ্ছে আর এক ধরনের সামুদ্রিক মাছ। কুচো চিংড়িগুলোকে কিন্তু আগে ভালো করে ভাজতে হবে, পরিষ্কার করতে হবে। কুচো চিংড়ির ভেতরে অনেক ছোট ছোট কাঁকড়া এবং বিভিন্ন ধরনের ছোট ছোট মাছ থাকে, আমুদি মাছ, তারপরে জহলা মাছ, এরকম হাজার রকমের মাছ থাকে। এই মাছগুলোকে কিন্তু সুন্দর করে পরিষ্কার করতে হবে। এদিকে অন্য সামুদ্রিক মাছগুলোকে রেখে দিয়েছি, এগুলোকে কেটে পরিষ্কার করে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার সরিষার তেলে মাছগুলোকে কিন্তু একে একে ফ্রাই করে নেব। আজকে এই সামুদ্রিক মাছের আমি একটা ঝাল বানাবো আর কুচো চিংড়ির টক বানাবো, পাকা তেঁতুল দিয়ে কুচো চিংড়ির টক বানাবো। তো বন্ধুরা, আমি কেমন করে মাছের ঝাল আর মাছের টক করছি সেটা কিন্তু তোমাদেরকে দেখতে হবে। পুরো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আর আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাতে হবে। এর আগের ভিডিওতে আমি যে সবজি ডাল বানিয়েছিলাম তাতে অপর্ণা বাগচি আমাকে জানিয়েছে যে এটা দিদি ফোড়ন, মানে ডালের ছুঁক বলে না, ডালের ফোড়ন বলে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো দিদিভাই, কিন্তু মানে আমাদের দিকের ভাষাটা এটাকে ছুঁক বলে। তো আমার এটা বলাটা হয়তো ভুলই হয়ে গেছে, তো তার জন্য আমি বলেছি এটা ছুঁক দেওয়া, কিন্তু এটা সঠিক যদি শুদ্ধ বাংলায় বলা হয় এটা ফোড়ন দেওয়াই বলা হয়। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি কিন্তু এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এই মাছগুলো কিন্তু 1 টাকার মাছ। একটা মাছ কিন্তু আমার ভাজা প্রায় হয়েই গেছে। আমি এটা খুন্তির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আমি আগে লেজের দিকের মাছটা ভেজে নিব, তারপরে কিন্তু মাথার দিকের মাছগুলো আমি ভাজবো পরপর করে। দেখো বন্ধুরা, আমি মাছগুলোকে খুব বেশি লাল করছি না, যেহেতু ঝাল বানাবো, বেশি ডিপ ফ্রাই করছি না, হালকাভাবে ফ্রাই করছি। একটা মাছ ভেজে তুলে রেখেছি। দেখো মশলা খুব সামান্য নিয়েছি, আদা বাটা, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আদা কিন্তু দিয়ে দিয়েছি, মাছ ভাজা কিন্তু আমার হয়েই গেছে। আদা অল্প পরিমাণে আদার পেস্ট দিয়েছি। এরপরে কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো তুলে দেবো। দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একেবারে কিন্তু হালকা ঝোল বানাবো, ঠিক আছে? ঝোল না, হালকা ঝাল বানাবো, খুব অল্প মশলা দিয়ে। সব কিছু মশলা কিন্তু আমি একসাথে, এরপরে টমেটোও দিয়ে দিলাম বন্ধুরা, দেখতেই পাচ্ছ।
একসঙ্গে সব মশলাগুলোকে কষে নেব। আরে না, তোমাদের এমনি কলে তো জল দিয়ে দিল। দেখুন বন্ধুরা, মশলাটাকে কিন্তু ভালো করে আমাদের এখানে ফ্রাই করতে হবে। খুব সামান্য মশলা দিয়ে কিন্তু আমি রান্না করছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে হবে। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দিতে হবে, যাতে যখন কোনো নতুন ভিডিও আসবে তোমরা যাতে সেই ভিডিওর লিঙ্কটা পেয়ে যাও খুব তাড়াতাড়ি, বা নোটিফিকেশানটা পেয়ে যাও। দেখো বন্ধুরা, মশলাটা বসে যাচ্ছিলো, তো তার জন্য কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। দেখো এই যে লক্ষ্মী চুমুর বা যারা কুচো চিংড়ি, এই কুচো চিংড়ির কিন্তু স্বাদ খুবই ভালো। আমি আজকে এখানে তোমাদেরকে টক করে দেখাবো পাকা তেঁতুল দিয়ে, আর একটা পকোড়া করব। তার রেসিপির যে ভিডিওটা সেটা আমি পরে তোমাদেরকে আপলোড করব, সেটাও তোমরা কিন্তু অবশ্যই দেখবে। এটা কিন্তু খুব টেস্টি একটা। তোমরা এই কুচো চিংড়ি এরকমভাবে টক আর পকোড়া করবে বাড়িতে, দেখবে খেতে কত ভালো লাগে। আমি কিন্তু মশলা কষে তাতে জল দিয়ে দিয়েছি, এখানে একটু সময় ছিল না, তো তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার নেতিক্সা মায়ের জন্য শিঙি মাছটা আমি এই ঝোলেই দিয়ে দিয়েছি, আগে ভেজে রেখেছিলাম। এরপরে ঝোলে মাছগুলো পরপর করে আমি তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি পরপর মাছের মাথাগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। জলটা কিন্তু তরকারিটা কিন্তু পুরো টকবক করে ফুটছিল মশলাটা। এবার তারপরে একটু এদিক ওদিক করে মাছগুলোকে মশলার ভেতরে একটু ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ তোমরা, বেশ কিছুক্ষণ ধরে তরকারিটা ফুটছে, তো আর একটুক্ষণ ফোটাবো, দিলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। আজকের রেসিপিটা কিন্তু খুব সাধারণ রেসিপি তোমার সাথে। দেখো বন্ধুরা, এবার কিন্তু তরকারি সুন্দর কালার চলে এসছে। আমি মাছগুলোকে একটু ওলট পালট করিয়ে দিব, তাতে কি হবে মাছের মধ্যে মশলাটা করে সুন্দর ঢুকবে। তার জন্য একটু মাছগুলোকে ওলট পালট করে দিচ্ছি আমি। বুঝতেই পারছো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তরকারি কিন্তু খুব সুন্দর একটা কালার এসছে। এদিকে আমি কিন্তু তেঁতুল বের করে নিয়েছি। তেঁতুল বের করে নিয়ে তার গাঁটটা থেকে তেঁতুল একেবারে দেখো, এগুলো কিন্তু একেবারে সুন্দর নতুন তেঁতুল, এই বছরের তেঁতুলগুলো লালচেই আছে। জলে তেঁতুলটাকে দিয়ে দেখো চটকে তেঁতুলের যে গাঁটটা আমি বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, যেহেতু এটা নতুন গাছের তেঁতুল, তো তার তেঁতুলের জলটা একেবারে বাদামি কালারের হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার দেখো মাছের ঝোলও কিন্তু এবারে হয়েই গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি। এবার এতে কিছুটা মাছ আমি টক বানাবো, আর কিছুটা পকোড়া সন্ধ্যাবেলা বানাবো, সেটার ভিডিও তোমরা পরে দেখতে পাবে। তো এখন ফোড়ন হিসাবে 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলে কিন্তু টকের স্বাদটা খুবই ভালো হয়। তোমরা চাইলে এখানে 2টো শুকনো লঙ্কাও দিতে পারো, তাতে আরও ভালো হয়, কিন্তু আমি শুকনো লঙ্কা দিচ্ছি না, এটা পুরো কাঁচা লঙ্কাই দিলাম। এরপরে অল্প পরিমাণে আমি এতে লবণ দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, লবণ দিয়ে দিলাম, কারণ মাছে আমি কিন্তু লবণ হলুদ কিছুই মাখাইনি, এখানে পুরো ডাইরেক্ট দিচ্ছি। এখানে হলুদও দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার হলুদটা হয়ে গেছে, হলুদটা তেলে মরে গেছে। তো ভালো করে এটাকে কড়াইয়ের চারদিকে আমি কিন্তু গায়ে লাগিয়ে দিলাম। এবার কি করব, কুচো চিংড়িগুলোকে এর উপরে ছড়িয়ে দেব তেলের উপরে। এবার দেখুন বন্ধুরা, ভালো করে সব মাছগুলোকে তুলে দিয়েছি। এবার একে এই দিক ওদিক করে ভালো করে মিশিয়ে দিব হলুদ লঙ্কা তেলের সঙ্গে। এরপরে কিন্তু মাছ থেকে অনেকটা পরিমাণ জল বেরাবে। তো এবার একটু আঁচটা বেশি রেখেছি, ওভেনের আঁচটা। তো এবার ভালো করে এটাকে মশলাগুলোকে দেখুন তেল আর হলুদকে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর মাছটাকে একটু এদিক ওদিক করে রাখছি। দেখো বন্ধুরা, কতটা মাছ থেকে জল বেরিয়েছে। এই জলগুলো, এগুলো কিন্তু আঁচটের জল, এই জলগুলোকে কিন্তু আমাদেরকে একেবারে শুকিয়ে নিতে হবে, নয়তো মাছের টেস্টটা কিন্তু ভালো আসবে না। দেখো বন্ধুরা, এবার টকের জল কিন্তু আমি দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম মাছ শুকে গেছে, তাতে আমি এবার চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে টকবক করে আমি কিন্তু একটু ফুটিয়ে নেব। দিলে এটা এই সময় কিন্তু টকটাকে ধরুন 5 থেকে 10 মিনিট আপনাদেরকে ফোটাতে হবে। 10 মিনিট ফোটালে কিন্তু টকের টেস্টটা খুব সুন্দর আসে। টক ফুটে গেছে। এবার আমি ওপরের যে তেল মশলাটা লেগেছিল সেগুলোকে আমি কিন্তু সুন্দর করে তুলে নিলাম। টক হয়ে গেছে। এবার ভাত বেড়ে ফেলেছি, মাছের ঝোল নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা,
সঙ্গে বাটিতে করে টক নিয়ে নিয়েছি, কুচো চিংড়ির টক, যেটা সত্যি খেতে খুবই সুন্দর হয়েছে। প্রথমে ঝোল মানে মাছের ঝালের একটু ঝোলটা মাখিয়ে নিয়ে ভাতটা মুখে দিলাম, তারপরে দিয়ে দিলাম এই কনকনে ঠান্ডার দিনে গরম গরম যদি ভেজিটেবিল স্যুপ থাকে তাহলে পুরো সন্ধ্যাটা কিন্তু একেবারে জমে যায়, তাই না বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আমি সোমা। আজ আপনারা দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মিক্স ভেজিটেবিল স্যুপ, যাতে থাকছে অনেক ধরনের সবজি, থাকছে নতুন নতুন ট্রিক্স অ্যান্ড অনেক টিপস। তো চলুন বন্ধুরা, আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন করে এই ভেজিটেবিল স্যুপটা বানাবো, যেটা খেতে খুব টেস্টি আর শরীরের জন্য কিন্তু খুবই হেলদি। তো বন্ধুরা, তাহলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে কেমন করে আমি আজকে ভেজিটেবিল স্যুপটা বানাচ্ছি। যদিও ভেজিটেবিল স্যুপটা কিন্তু আমি শুধু বাবার সঙ্গে সাহায্য করছি, বানাচ্ছে আমার ফাদার ইন ল, অর্থাৎ আমার শ্বশুরমশাই বানাচ্ছে। বাবার সঙ্গে আমি পুরোপুরিভাবে আজকে সাহায্য করব। তো দেখাবো কেমন করে ভেজিটেবিল স্যুপটা আমি বানাচ্ছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বন্ধুরা, ওয়েস্টেজ সবজি মানে যেরকম হচ্ছে বিনস, মটরশুঁটির খোসা, ফুলকপির খোসা, এছাড়াও নিয়ে নিয়েছি ওগুলোকে সিটি দিয়ে। দেখো বন্ধুরা, জলটা ওর বের করে নিয়েছি, তারপরে আমুল বাটার নিয়েছি, সুইট কর্ন নিয়ে নিয়েছি, তাছাড়া দেখো রোস্টেড মানে একেবারে ছোট ছোট টুকরো করা আদা, রসুন, লঙ্কার কুচি নিয়ে নিয়েছি। কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি, সুইট কর্নগুলোকে জল ঝাড়িয়ে একেবারে ছাঁকনিতে রেখেছি। এবার এতে তেলে একটু বাটার দিয়ে দিলাম 2 টুকরো, তাতে দিয়ে দিলাম একেবারে কুচি কুচি করে কাটা রসুন, আদার, লঙ্কা। এবার তাতে দিয়ে দিলাম সবজি। দেখো সবজির ভিতরে আছে বাঁধাকপি, গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি, সব ধরনের, বলতে গেলে শীতের সব ধরনের সবজি আছে। এবার তোমাদেরকে সবজির কাটিংটা দেখাচ্ছি। দেখো বাবা কি সুন্দর করে সবজিগুলোকে কেটেছে। এখানে কিন্তু মানে যেটা স্যুপের ক্ষেত্রে হয়, ভেজিটেবিল স্যুপের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সবজিটাকে কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে কাটতে হবে, একেবারে মিহি করে কাটতে হবে। যদি সবজির কাটতে যদি ঠিকঠাক করে না কাটা হয় তাহলে কিন্তু স্যুপের ওইভাবে টেস্টটা আসবে না। তার জন্য বলছি যাতে কি একটুতেই খুব সেদ্ধ হয়ে যায়। আর এই সময় লক্ষ্য রাখতে হবে, লবণটা দিয়ে দিলাম, এই সময় তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে সবজিটা খুব বেশিভাবে ভাজা না হয়, আবার একেবারে কাঁচা কাঁচাও না থাকে। এই সময় আমি কি করলাম, ব্ল্যাক পেপার দিয়ে দিল, কালো ও মরিচ। এবার এতে যে আগে থেকে যে সবজিটা সেদ্ধ করে রেখে যে জাস্ট মানে তার জলটা যে বের করে রেখেছিলাম, সেই জলটা কিন্তু এবার ঢেলে দিলাম। এবার এতে ফুটতে সময় দিয়ে দিলাম। দেখো ওদিকে যতক্ষণ সবজি ফুটছে, এদিকে আমরা কর্নফ্লাওয়ারটা তৈরি করে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের লিকুইড আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার আমি এতে একেবারে নর্মাল ওয়াটার দিয়ে দিতে বললো বাবা, তো আমি নর্মাল ওয়াটার দিয়ে হ্যান্ড উইক্সারের সাহায্যে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা। কিন্তু বাবা একটা কথা বললো যে যখন আবার এখন মিক্স করে রাখলেও যখন এটাকে আমরা দেবো তখনও কিন্তু আবার মিক্স করে দিতে হবে। চলো বন্ধুরা, দেখো বাবা আবার এতে কি করছে, অল্প পরিমাণ ভিনিগার দিয়ে দিচ্ছে। 1 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিল এর স্বাদটা খুব সুন্দর আসার জন্য। তারপরে দেখো বন্ধুরা, 2 টেবিল চামচ সয়া সস দিয়ে দিল। তাতে কি হবে, স্যুপের কালারটা খুব সুন্দর আসবে। যে সুইট কর্নের ভেতরে যে চাট মশলাটা ছিল সেটাও বাবা ছড়িয়ে দিচ্ছে এবার। কিন্তু দেখো বন্ধুরা, তোমাদের কাছে যদি সুইট কর্ন না থাকে তো কোনো ভয় পাওয়ার দরকারই নেই। তোমরা বাজার থেকে এমনি চাট মশলা দেখবে বাজারে পাওয়া যায়, অনেক কোম্পানির নামি দামি কোম্পানি বেরিয়েছে, তো সেখান থেকে তোমরা ব্যবহার করতে পারো। আমি দেখালাম যে কিসের সুইট কর্নটা ব্যবহার করেছি, তো সেটাই তোমাদেরকে দেখালাম। এবার এতে সুইট কর্নও আমি দিয়ে দিয়েছি। দেখো এবার কি হচ্ছে, বাবা বলো সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপরে কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবো। এখানে একটা টিপস তোমাদেরকে বলে দিই, কর্নফ্লাওয়ার কিন্তু একসঙ্গে পুরোটা দিলে হবে না, তাহলে কিন্তু মানে ভেতরে গোটলা হয়ে যাবে। তো তার জন্য অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে বাবা বলে আগে নাড়িয়ে নিই, তারপরে আবার কর্নফ্লাওয়ারটা দেবো। দেখো বন্ধুরা, বাবা কিন্তু খুব সুন্দর করে নাড়িয়ে নিচ্ছে। একটু কর্নফ্লাওয়ার দিতে কিন্তু এর যে থিকনেসটা খুব সুন্দর চলে এসছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আজ কিন্তু বাবা আর রেসিপিটা করে দেখাচ্ছে, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। শ্বশুর বৌমার আজকে রেসিপি তৈরি করছে, মানে রান্না করছে, তো সেটা কেমন লাগছে তোমাদের সেটাও অবশ্যই জানাবে। তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। পুরো কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেছে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার ভালো করে বাবা বললো 10 মিনিট মতন ফুটতে সময় দিতে হবে। এটা ফুটে গেলে গরম গরম কিন্তু খেতে হবে। শীতকালে এরকম স্যুপ একটা খেলে পুরো শরীরটা দেখো পুরো গরম হয়ে যাবে। আর এটা কিন্তু যেমন টেস্টি তেমনই হেলদি। এবার আমি এটাকে প্লেটিং করে নিচ্ছি, একটা প্লেটে বের করে নিচ্ছি। দেখো বন্ধুরা, এই স্যুপের সাথে কিন্তু যদি ভুজিয়া থাকে খুবই ভালো হয়। ভুজিয়া দিয়ে তার উপরে যদি একটু পরিমাণ লেবুর রস বা কেচপ দিয়ে দাও, এর টেস্ট কিন্তু খুবই ভালো লাগবে।
তোমরা বাড়িতে আমি চাইবো একবার তোমরা এরকমভাবে তৈরি করতে দেখো বন্ধুরা। বাবা কিন্তু খুব সুন্দর করে এর উপরে ভুজিয়া ছড়িয়ে দিয়েছে, তারপরে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছে। এবার টেস্ট করে দেখার পালা কেমন হয়েছে। আমরা যতক্ষণ টেস্ট করতে আছি তোমরা ততক্ষণ সাবস্ক্রাইব করে দাও। নমস্কার বন্ধুরা, টাটা। Baba, that's banana. Banana chicken. Mommy, oh mommy. Okay. It's color. हाँ काली माँ हाँ देखे Ah! You. Mama, enak tuh. Mama আর ঠাকুরকে দে দে বাবা। kamu. নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজ আপনাদের সঙ্গে আমি তৈরি করে দেখাবো আঙুরের মাখা। তো এটা খুবই সাধারণ, কিন্তু তবু আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দেখাচ্ছি। তো এটা দেখতে পাচ্ছ চাট মশলা, এটা নিয়ে নিয়েছি আঙুর। এবার আঙুরটাকে কি করব, ছুরির সাহায্যে কেটে তোমাদেরকে দেখো বন্ধুরা। প্রথমে একটা কাঠ নিয়ে নিয়েছি, কাঠ নিয়ে তার উপরে আঙুরগুলোকে এরকম করে কাটবো। ঠিক আছে, কেটে আমি প্লেটে এরকম করে সাজিয়ে দেবো। বন্ধুরা কত সুন্দর করে কেটেছি। এবার কিন্তু আমি নিয়ে নিচ্ছি সানরাইসের চাট মশলা। তোমরা চাইলে অন্য কিছু চাট মশলা নিতে পারো। এরপরে এতে কিন্তু সুন্দর করে ছড়িয়ে দেব। ঠিক আছে, ছড়িয়ে দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে দেবো। কিন্তু খুব সুন্দর একটা স্মেল উঠেছে, যেটা সত্যি খেতে মানে খুব খেতেই ইচ্ছে করছে। এরকম একটা পড়ন্ত বিকেলবেলা যদি এরকম একটা মানে ফলের মাখা থাকে, এটা শরীরের জন্য খুবই ভালো, আর খেতেও তোমার খুব ভালো লাগবে। সেই লাগছে বন্ধুরা, সেই। এবার দেখো বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে। শেষে কিন্তু দিচ্ছি আচারের একটু তেল। আমি আচার দেবো না, আচারের একটু তেল দেবো, যেটা কিন্তু মুড়ির স্বাদটা একেবারে বাড়িয়ে দেবে। দেখেছো বন্ধুরা। এরপরে অল্প পরিমাণে বিট নুন ছড়িয়ে দেব। তোমরা চাইলে এই সময় একটু অল্প পরিমাণে জিরে গুঁড়োও অ্যাড করতে পারো, তাতে দেখবে খেতে আরও ভালো লাগছে। যে আচার তেলটা দিলাম, তো একটা আমের সুন্দর সেন্ট আসছে, যেটা সত্যি খুবই ভালো লাগছে। এবার সুন্দর করে কিন্তু মাখাতে হবে আমাদেরকে।
নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা রেসিপি নয়, আজকে তোমাদের সঙ্গে আমি একটা মাখা শেয়ার করব। তো এটা আমি আজকে তোমাদের সঙ্গে দেখো বন্ধুরা, মুড়ি মাখা শেয়ার করছি। তো এটা খুব সাধারণ একটা মাখা, যেটা তোমাদের সন্ধ্যাবেলা এরকমভাবে যদি তোমরা মুড়ি মাখাও তোমাদের খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমি তোমাদেরকে এটা গ্যারান্টি সহকারে বলতে পারি। আর তোমরা সবাই দেখছো নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল, আমি সোমা। তো দেখো বন্ধুরা, প্রথমে নিয়ে নিয়েছি মুড়ি, তাছাড়া নিয়ে নিচ্ছি বন্ধুরা, তাছাড়াও নিয়ে নিয়েছি আর কিছু মশলা নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। নিয়ে নিয়েছি নারকেল, পেঁয়াজ, গাজর, টমেটো, আর নিয়ে নিয়েছি ধনেপাতা সবার শেষে। এছাড়াও নিয়েছি দেখো বন্ধুরা চানাচুর, এবার নিচে ঝুড়ি। এবার দেখো বন্ধুরা, মুড়ি নিয়ে নিয়েছি। তো এবার আর একবার তোমাদেরকে আমি ভালো করে এগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধু, দেখো নারকেল নিয়েছি, গাজর নিয়েছি, টমেটো নিয়েছি, ধনেপাতা নিয়েছি, একটা পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তাছাড়া নিয়েছি চানাচুর, অল্প পরিমাণে ঝুড়ি, গাজর কাটা হয়ে গেছে। এরপরে পেঁয়াজটাকে ছাড়িয়ে নেব। পেঁয়াজটাকেও বন্ধুরা সুন্দর করে কুচি কুচি করে নেব। সন্ধ্যাবেলায় এরকম একটা যদি এরকম একটা যদি মুড়ি মাখা থাকে, চায়ের সাথে কিন্তু খেতে দেখো খুব ভালো লাগবে। যেহেতু আমরা লঙ্কা খেতে খুব বেশি ভালোবাসি না, তার জন্য একটা লঙ্কা অল্প করে একেবারে কুচি কুচি করে কেটে নেব। এরপরে টমেটোটা কেটে নেব। টমেটোটাকেও কুচি কুচি করে কাটবো বন্ধুরা। এবার নারকেলটা তুলে নেবো আস্তে আস্তে করে। দেখো এবার বন্ধুরা, নারকেলগুলোকে একবারে কুচি কুচি করে নিলাম। দেখো বন্ধুরা, এবার ধনেপাতাটাকেও কুচি কুচি করে নেব। মুড়িতে দেওয়া মশলা পুরো রেডি। এবার মুড়ি মাখাটা শুরু করছি। গাজর দিয়ে দিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, টমেটো দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম চানাচুর, ওপর থেকে দিয়ে দিলাম অল্প পরিমাণে ঝুড়ি। এবার দেখো বন্ধুরা, সব দেওয়া হয়ে গেছে। শেষে কিন্তু দিচ্ছি আচারের একটু তেল দেবো। আমি আচার দেবো না, আচারের একটু তেল দেবো, যেটা কিন্তু মুড়ির স্বাদটা একেবারে বাড়িয়ে দেবে। দেখেছো বন্ধুরা? এরপরে অল্প পরিমাণে বিট নুন ছড়িয়ে দেব। তোমরা চাইলে এই সময় একটু অল্প পরিমাণে জিরে গুঁড়োও অ্যাড করতে পারো, তাতে দেখবে খেতে আরও ভালো লাগছে। এই যে আচার তেলটা দিলাম, তো একটা আমের সুন্দর সেন্ট আসছে, যেটা সত্যি খুবই ভালো লাগছে। এবার সুন্দর করে কিন্তু মাখাতে হবে আমাদেরকে।
দেখো বন্ধুরা, মুড়ি কিন্তু মাখানো হয়ে গেছে। এবার কিন্তু এটাকে বাটিতে বের করে নিয়ে খাওয়ার পালা। এরপরেতে আমি অল্প পরিমাণে ঝুড়ি ছড়িয়ে দেব। খুবই সুন্দর লাগছে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে, আজকের মুড়ি মাখানো, অবশ্যই লাইক কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সবাইকে নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি একটা নতুন রেসিপি। খুবই একটা সাধারণ রেসিপি, কিন্তু আমি দেখাবো আমি কিভাবে বানাই, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সোমা, তোমরা সবাই দেখছো নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। দেখো বন্ধুরা, থালায় কিন্তু আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আজ বানাবো চালের গুঁড়ো দিয়ে দুধ পুলি। তো তার জন্য তাছাড়া লাগছে চালের গুঁড়ো ছাড়া নারকেল, এলাচ, চিনি, দুধ। তো এবার কি করব, প্রথমে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এবার কি করব, নারকেলটা আমি ছাড়িয়ে। দেখো বন্ধুরা, আমি কিন্তু দুটো নারকেল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে দেব। জল দিয়ে ধুয়ে এগুলোকে ছাড়াবো, ঠিক আছে? তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, ফাটিয়ে নেব। একটা কাঠের নিয়ে নিয়েছি। এটা একেবারে দেখো বন্ধুরা, নারকেলগুলো কিন্তু ফাটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। মোট 4টে হয়ে গেছে, এটা 3টে আর একটা 4 টুকরো হয়ে গেছে। এবার এগুলোকে ভালো করে কুড়ুনির সাহায্যে আমরা কিন্তু। দেখো বন্ধুরা, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস ধরিয়ে দিলাম। এবার কিন্তু কড়াইটাকে একটু গরম করতে হবে ভালো করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কত সুন্দর করে এটাকে ভাজছি। একটু লাল লাল হয়ে যাবে, কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে হবে। একটু লালচে লালচে কালার চলে এলে কিন্তু এটাকে আমরা বন্ধ করে দেবো। দেখো বন্ধুরা, লালচে লালচে কালার চলে এসছে, আমি বন্ধ করে দিলাম। কিন্তু বন্ধ করে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের নাড়া বন্ধ করলে চলবে না, নাড়তে কিন্তু হবে কন্টিনিউ। তার না হলে কি হবে, নিচে লাল হয়ে বসে যাবে। এবার থালাটা নিয়ে নিয়েছি, এই থালাতে কিন্তু ঢেলে দেব। গরম আছে, এই সময় কিন্তু এতে লবণও আমি যোগ করে দেব। দেখো বন্ধুরা, বন্ধুরা ওই কড়াইটা কিন্তু গরম ছিল, ওই গরম কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম। তো এই জলটা গরম করে বাটিতে ঢেলে নেব। এই জলটা দিয়ে কিন্তু আমি এটাকে মাখাবো, ঠিক আছে? তো কিন্তু গরম আছে,
জলটাও হালকা গরম আছে। তো এবার অল্প অল্প করে হাতে চেপে চেপে মাখাবো কিন্তু এটাকে। তো আমি পুলি পিঠাতে নারকেলের পুর দেবো, তার জন্য দুধ কড়াইতে গরম করছি। এরপরে এটা যে নারকেলটা যে কুড়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। দেখতে পেলে বন্ধুরা, আমি সব নারকেল কুড়াটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এরপরে কিন্তু এতে আমি মিশিয়ে দেবো চিনি আর এলাচ। এলাচ দিলে কী হবে, একটা সুন্দর গন্ধ হবে। আমি এরপরে কিন্তু ভালো করে দুধের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে দেবো। এরপরে চিনিটাও দিয়ে দিলাম দেখলে বন্ধুরা। এরপরে কিন্তু নারকেলটাকে আমি সুন্দর করে একটা খোল তৈরি করব, পুর তৈরি করব। দেখো লাল লাল ভাবে নারকেল কিন্তু নারকেলের ছই কিন্তু তৈরি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা প্লেটে এটাকে তুলে রাখব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে। তোমরা চাইলে, আমি এখানে অল্প মিষ্টি দিয়েছি, তোমরা চাইলে এর থেকে আরেকটু বেশি মিষ্টি দিতে পারো। আমি চিনি দিয়ে পুরটা বানিয়েছি, তোমরা চাইলে গুড় দিয়েও বানাতে পারো। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দরভাবে হয়ে গেছে, পুরো লাল লাল হয়ে গেছে। এবার কিন্তু একটা প্লেটে আমি কিন্তু এটাকে বের করে নিয়ে একটু ঠান্ডা করব। অতটা গরম গরম অবস্থায় কিন্তু আমি এটাকে মানে পিঠের ভেতরে ঢোকাবো না, একটু ঠান্ডা করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো বন্ধুরা এটা কত সুন্দর নরম নরম হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তোমাদেরকে একটু চামচের সাহায্যে আমি প্লেটের উপর থেকে একটু দেখিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটাও তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। যেহেতু আমি একটু গরম জল দিয়ে করেছি তার জন্য সুন্দরভাবে নরম হবে, আর যেহেতু হালকাভাবে ভেজে রেখেছি তার জন্য খোলটাও একটু সুন্দর একটা গন্ধ হবে। দেখো বন্ধুরা এবার কিন্তু ভালো করে আর একবার চেপে নেব, দিয়ে তারপরে আমি এটাকে কিন্তু ছোটো ছোটো করে লেচি করে আমি কিন্তু এর ভেতরে মশলা দেব, মশলা মানে পুর দেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার দেখো হাতের সাহায্যে আমি একেবারে ছোটো ছোটো করে গোলা বানাবো। আরেকটু ভালো করে হাতে ঠেসে নিচ্ছি। দেখো বন্ধুরা একেবারে দেখলে মনে হচ্ছে যেন একেবারে নরম তুলতুলে ছানার মতন হয়েছে, তাই না? এবার দেখো হাতের সাহায্যে কিন্তু আমি এটাকে, দেখো খোলটা তৈরি করছি, এটা একটু হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা একেবারে পাতলা পাতলাভাবে করতে হবে। এরপরে কিন্তু আমি চামচের সাহায্যে পুরটা কিন্তু আমি এতে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এবার হাতের সাহায্যে আমি কিন্তু একে চেপে চেপে দিব। দেখতে পাচ্ছ, তোমরা চাইলে এতে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারো। আমি একেবারে খুব প্লেন, যাতে খুব কম সময়ে তোমরা বানাতে পারো এরকমই দেখালাম। আমি আবার একটা ডো বানিয়ে নিলাম, মানে ডো থেকে আবার একটা বাটি বানিয়ে নিলাম। দেখো গোলাকারে একেবারে পাতলা পাতলা বাটি। এবার এটাকে দেখো দুদিক থেকে চিপে দিতে হবে, তাহলে খুব সুন্দর হবে। এগুলোকে যখন দুধে দিবে এটা খুলে যাওয়ার, আমি এরকমভাবে করে দেখো বন্ধুরা, একেবারে কখনোই খুলে যাবে না। তুমি এমনি জলে সেদ্ধ করো, মানে জলের ভাপ দাও, বা দুধে সেদ্ধ করো, কখনোই এগুলো খুলবে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, আবার একটা তোমাদেরকে আমি করে দেখাচ্ছি। বন্ধুরা এবার এরকমভাবে গোল করে নিতে হবে তোমাদেরকে। গোল করে নিয়ে এরকম করে হাতে দুটো আঙুলের সাহায্যে দুটো হাতে গোল 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 করে করতে হবে সুন্দর করে। দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এরপরে এটা ডো দিতে, দেখো বন্ধুরা পিঠে কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছোট বড় অনেক ধরনের হয়েছে। এবার কিন্তু আমি দুধে জাল দেওয়ার জন্য বসিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি গোটা এলাচ ফাটিয়ে একটু ফেলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা।
এলাচটা দিলে কিন্তু এর গন্ধটাও খুব সুন্দর হবে, সুগন্ধি উঠবে। ঠিক আছে, আমি কিন্তু যেই কড়াইতে নারকেলের খোল মানে নারকেলের পুর বানিয়েছিলাম তাতেই কিন্তু করছি। তাতে কি হবে, এতে আরও বেশ ভালোই লাগবে খেতে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এরপরে কিন্তু দুধে আস্তে আস্তে কিন্তু দুধ ফুটতে শুরু করেছে। দুধটা ফোটার পরে কিন্তু আমি কিন্তু এখানে পিঠেগুলো দেবো। তোমাদের সবসময় মনে রাখতে হবে, দুধ যতক্ষণ না ভালো করে টকবক করে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এখানে পিঠে বা চিনি এর কিছুই দেবো না। এরপরে আমি কিন্তু এতে চিনি দিয়ে দিলাম, অল্প পরিমাণে লবণও দিয়ে দিব স্বাদটা ঠিক আসার জন্য, মিষ্টির স্বাদটা। দেখো বন্ধুরা, এবার কিন্তু একেবারে টকবক করে ফুটে পুরো দুধ কিন্তু ফুলে উঠেছে। এরপরে কিন্তু আমি পিঠেগুলো একটা একটা করে ছাড়বো, কিন্তু মনে রাখতে হবে একসঙ্গে অনেক দেবো না। ধরুন 4-5টা দিলাম, তারপরে আবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে, এদিক ওদিক করে নেড়ে তারপরে আবার আমরা দেব। নয়তো অনেক সময় এই পিঠে কী হবে, নষ্ট হয়ে মানে একটার সঙ্গে আর একটার গায়ে লাগিয়ে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকমভাবে করলে কিন্তু জড়িয়ে যাবে না। দেখো বন্ধুরা, এবার দেখো বন্ধুরা আমি কেমন করে দিচ্ছি, 4-5টা দিচ্ছি, আবার কিছুক্ষণ করে এটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, টকবক করে ফোটাতে হবে দুধটা। এখন দেখো বন্ধুরা, এবার সব দেওয়া হয়েছে, দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, প্রায় 10 মিনিট মতন। এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে এটা একেবারে পাতলা আছে দুধটা। দুধের থিকনেসটা কিছুক্ষণ ফোটার পরে দেখবে দুধের থিকনেসটা একটু মোটা হয়ে গেছে, তখন কিন্তু আমরা এটাকে বন্ধ করবো। দেখতে পাচ্ছি এখন কিন্তু দুধ পুরো পাতলা আছে, আর একটু হলে তারপরে আমরা এটাকে বন্ধ করব। তোমরা চাইলে এই সময় কিন্তু কেশরও দিতে পারো, ভালো লাগে। কেউ চাইলে এখানে মানে কাজু বাদাম, পেস্তা বাদাম দিতে পারো। দেখো বন্ধুরা, হয়ে গেছে কিন্তু এবার পুরো। বেশি কিন্তু আমি দুধটাকে মানে জাল দিব না, তাতে কি হবে, দুধ একেবারে বসে যাবে, তখন কিন্তু এই লিকুইড লিকুইড ভাবটা থাকবে না। এরপরে একটা বাটিতে গরম গরম আমি নামিয়ে নিচ্ছি। এরকমভাবে তোমরা গরম গরম বাড়িতে সবাইকে পরিবেশন করো, দেখবে খেতে খুবই ভালো হয়েছে। আমি তোমাদেরকে একটা খেয়ে আমি দেখাবো। দেখো বন্ধুরা, কত সুন্দর দুধটা, দেখতেই পাচ্ছ আমি যে দিলাম, দেখতে পাচ্ছ দুধটা একেবারে কিন্তু নরম হয়ে মানে দুধটা একেবারে কিন্তু একটু থিকনেস অনেক বেশি বেড়ে গেছে। এবার আমি কিন্তু কি করব, একটা চামচের সাহায্যে এটাকে আমি তোমাদেরকে কেটে দেখাবো ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। দেখো বন্ধুরা, এতটাই নরম হয়েছে, একটু স্লিপ করে যাচ্ছিল। দেখো বন্ধুরা, দেখো ভেতর থেকে কত সুন্দরভাবে হয়ে গেছে। আমি তোমার একটা খেয়ে দেখে বলছি, তোমরা খেতে পারছো না তো তোমাদের হয়ে আমি একটা খেয়ে, খুবই সুন্দর খেতে হয়েছে, একেবারে নরম তুলতুলে। আর আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। যাদের এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার, ধন্যবাদ বন্ধুরা।
নমস্কার বন্ধুরা, আমি সোমা। আপনারা সবাই দেখছেন নিতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজকে চলে এসেছি একটা খুব সাধারণ রেসিপি নিয়ে। আজকে বানাবো কুচো চিংড়ির টক। তো কিভাবে বানাচ্ছি, কারপরে কি দিচ্ছি, সেটা কিন্তু জানতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কিন্তু তোমাদেরকে স্কিপ না করে পুরোটাই দেখতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। দেখো বন্ধুরা, প্রথমে কিন্তু তেঁতুলটাকে ভালো করে আমি ঠান্ডা জলে টকের জন্য কিন্তু তেঁতুলের গাদগুলোকে দেখো বন্ধুরা ভালো করে বের করে নিয়েছি। এবার কিন্তু কড়াইতে সরষের তেল গরম করার জন্য দিয়ে দিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা, চিংড়ি মাছগুলোকে কিন্তু সুন্দর করে আমি পরিষ্কার করে ছেঁকে রেখেছি। এগুলো কিন্তু কুচো চিংড়ি। সরিষার তেল গরম হয়ে গেছে, এতে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে গোটা কাঁচা লঙ্কাও দিতে পারো, কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিলে কিন্তু এখানে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য তোমরা কি করবে, লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিবে বা 2 ভাগ করে দিবে, বুঝতে পারলে? এতে কিন্তু লঙ্কার ঝালটাও বেরিয়ে যায় আর খেতে ভালোও লাগে। এরপরে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরে দিয়ে দিলাম এখানে গুঁড়ো হলুদ। এরপরে দেখো বন্ধুরা, তেলের কালারটা খুব সুন্দর হয়ে গেছে। এবার পুরো কড়াইটাতে একটা কাপড়ের সাহায্যে কড়াইয়ের চারিদিকের গায়ে কিন্তু আমি তেলটা ছড়িয়ে দিব। তেলটা আমার ছড়ানো হয়ে গেছে। এরপরে যে চিংড়ি মাছগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম, এগুলো কিন্তু কুচো চিংড়ি, এগুলোকে কিন্তু আমি পরপর করে ছড়িয়ে দিব। ছড়িয়ে দিয়ে কিন্তু ভালো করে ভাজবো। এবার মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে টকের জল দিয়ে দিব না, মানে তেঁতুলের জল। আমরা এখানে মাছটাকে খুব সুন্দর করে ভাজবো, তারপরে কিন্তু জলটা দিব। দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো কেমন করে আমি মাছগুলোকে সুন্দর করে ভাজছি। কারণ এই কুচো চিংড়ি থেকে যতই আমরা জল ছাঁকিয়ে রাখি না কেন ঝুড়িতে, এ থেকে কিন্তু অনেকটা জল বেরাবে। যখন দেখো বন্ধুরা, এবার তোমরা দেখতে থাকো, তেলে বুঝতে পারবে কতটা করে জল বেরায়। এবার কি করছি, যেটা 5 ফোড়ন, তেল, হলুদ, ভালো করে যে নুন দেওয়া ছিল তেলে, সেটার সঙ্গে কিন্তু ভালো করে চিংড়ি মাছগুলোকে সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কুচো চিংড়ির কিন্তু খুব অন্য স্বাদ। সবাই দেখবে, সবার কিন্তু চাটনি খুব একটা ভালোবাসে না, কিন্তু এরকম যদি সব খাওয়ার শেষে যদি এরকম একটা মাছের টক থাকে, কিন্তু আমাদের বাঙালিদের খাওয়ার কিন্তু জমে যায়, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, এবার কিন্তু মাছ থেকে দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়েছে। এই জলগুলো কিন্তু পুরোটাকে আমাদেরকে শুকিয়ে দিতে হবে। তার আগে কিন্তু আমাদেরকে তেঁতুলের জল আমরা এখানে 1 ফোঁটাও দেবো না, চিনিও কিছুই দেবো না। দেখো বন্ধুরা, এবার ভালো করে জলটা কিন্তু অনেকটাই মরে গেছে। দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক করে সুন্দর করে কিন্তু চিংড়ি মাছগুলোকে ভালো করে জলটা মেরে ভেজে নিচ্ছি। বুঝতে পারছো কতটা বাষ্প উঠছে। এবার কিন্তু চিংড়ি মাছটা পুরো বলতে গেলে হয়েই গেছে। এবার কিন্তু টকের জলটা, যেটা আমি আস্তে আস্তে করে ছেঁকে দেবো। তোমরা চাইলে কিন্তু তেঁতুলটাকে আগে থেকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারো, কিন্তু যারা যারা একটু মোটামুটি করতে পারে, তো তাদের কিন্তু এটা ছাঁকার দরকার না। তোমরা চাইলে একটু আস্তে করে ঢালে দেখবে তেঁতুলটা বাইরে থেকে খাকাটা থেকে যাবে আর জলটা কিন্তু সুন্দরভাবে গড়িয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সময় কিন্তু আমি এতে দিয়ে দেবো চিনি দিয়ে ভালো করে মিনিট আমি যদি ফুটিয়ে নিই, তাহলে কিন্তু কুচো চিংড়ির টক আমাদের রেডি হয়ে যাবে। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নমস্কার বন্ধুরা। আমার রান্না কিন্তু পুরো হয়ে গেল বন্ধুরা। তো এরপরে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে, আর তোমাদের হয়ে আমি টেস্ট করে দেখবো। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। চলো এবার দেখে নিই কেমন হয়েছে খেতে।
দেখো বন্ধুরা, তরকারি কিন্তু হয়েই গেছে প্রায়। দেখতে পাচ্ছ কি সুন্দর কালার চলে এসেছে কিন্তু। এবার কিন্তু চেখে দেখার পালা। ভাতের সঙ্গে গরম গরম ভাতে কিন্তু এরকম একটু যদি কাঁকড়ার ঝোল হয়, ঠিক আছে। আমি কিন্তু ঠিক কষা কষা করলাম না, একটু ঝোল ঝোল করলাম, হালকা ঝোল রেখেছি। সেরকম যদি একটা ঝোল থাকে কিন্তু পুরো খাবারটা কিন্তু পুরো জমে যাবে, তাই না বন্ধুরা? দেখো বন্ধুরা, কাঁকড়া থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। তো এই জলটাকে কিন্তু আমাদেরকে মেরে নিতে হবে, জলটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে কাঁকড়া তরকারিটা হয়ে যাবে। কারণ এটা হচ্ছে জল, মানে কাঁকড়া আঁশটের জল। তো এই জলটাকে কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। যেরকম চিকেন কষা হলে যখন আমরা কষতে থাকি তখন কিন্তু চিকেন থেকে অনেকটা আঁশটের জল বেরোয়, সেটাও কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে। এটাও একইভাবে। বন্ধুরা, ভালো করে করে নাড়িয়ে দিয়েছি। এবার কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু আমাদেরকে একটু ঢাকা দিতে হবে। তাহলে কি হবে, কাঁকড়ার ভেতরে যে জলটা থাকবে সেটা কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পরে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু পরপর দিতে থাকবো। তোমরা এবার দেখতে থাকো বন্ধুরা। নিয়ে নিয়েছি টমেটো কুচি, আর তো লাগছে লবণ, সরিষার তেল, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। দেখো বন্ধুরা, কাঁকড়া কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে। দেখতে পেয়েছো কাঁকড়াগুলোর ভেতরে কিন্তু অনেকটা করে ঘি আছে। তো আর দাঁড়গুলোকে আলাদা রেখে দিয়েছি, ঠিক আছে। তো আর কি কি মশলা লাগছে সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি দেখিয়ে শেয়ার করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দেখতে পাচ্ছ।
পাক্কাটা করবি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আপনারা সবাই দেখছেন নীতিক্সা ফুড অ্যান্ড ফান চ্যানেল। আজ যেহেতু মহাশিবরাত্রি, তো তার জন্য আমরা সবাই মন্দিরে গেছিলাম। মন্দির থেকে এখন ফিরে চলে এসেছি ঠাকুরের মাথায় জল ঢেলে। দেখো নীতিক্সাও গেছিলো। এখন তোমাদেরকে আমি সবাইকে দেখাবো সাবু মাখা। তো আজকে এই শিবরাত্রির দিন কিভাবে সাবু মাখালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো বন্ধুরা, প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আগে থেকে কিন্তু আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম প্রায় 4-5 ঘন্টার আগে, মানে মন্দিরে যাওয়ার আগে। তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখানে। একেবারে কিন্তু এটা শুকনো। দেখো বন্ধুরা, সাবু নিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি এতে নিয়ে নেবো নারকেলের কোড়া। তোমরা চাইলে নারকেলের বদলে অন্য কিছু নিতে পারো, কিন্তু এতে নারকেলের কুড়টা দিলে ভালো হবে সব থেকে। নারকেলটাকে আমি কিন্তু আগে কুড়ুনি দিয়ে কুড়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। এরপরে আমি কিন্তু দিয়ে দিচ্ছি চিনি। তোমরা চাইলে এতে বাতাসাও দিতে পারো, কিন্তু চিনি দিলে খুব ভালোভাবে মিশবে, দেখতে পাচ্ছ। চিনি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিব কলা। আমি কিন্তু এখানে কাঁঠালি কলা নিচ্ছি না, আমি চিনি কলা নিচ্ছি। কাঁঠালি কলা দিলে কি হবে, এটা টক টক লাগবে, তো তার জন্য আমি এখানে চিনি কলা দিলাম। দেখো বন্ধুরা, আমি 2টো কলা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু 2টো কলা দিয়েছি। এরপরে দিয়ে দেবো অল্প পরিমাণের জল। তোমরা চাইলে এতে কিন্তু কাঁচা দুধও দিতে পারো, তাহলে দুধ দিলে কিন্তু আরও টেস্টটা সব থেকে ভালো আসে। এবার এর উপরে দিয়ে দিব অল্প পরিমাণে ছোলা। ছোলাটাও কাঁচা ছোলা, আমি আগে থেকে এটাও ভিজিয়ে রেখেছিলাম সাবুর সাথে, অল্প পরিমাণে দিলাম। এরপরে এটাকে ভালো করে কিন্তু মাখতে হবে। সাবু মাখাটাই হচ্ছে সব থেকে বড় কাজ, সুন্দর করে আমাদেরকে কিন্তু মাখতে হবে। আর তার জন্য আগে থেকেই হাত পরিষ্কার করে রাখতে হবে। দেখো বন্ধুরা, এবার কিন্তু ভালো করে এটাকে পুরো মাখাতে হবে, ঠেসে ঠেসে মাখাতে হবে। প্রয়োজনে যদি খুব শুকনো শুকনো লাগে তাহলে একটু দুধ বা একটু জল আর একটু মেশানো যেতে পারে। আজকে খুব সাধারণ একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা আমাদের ব্রতর দিনে আমাদের বাড়িতে হয়। তো আর একটু জল আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে এরকমভাবে সাবু মাখিয়ে খেয়েও দেখবে, তোমাদের ব্রতর দিনে কিন্তু খুব খেতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এটাকে। সাবুটাকে কিন্তু ভালো করে এর জন্য ভেজাতে হবে। দেখো বন্ধুরা, আমার মাখা কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি নিয়ে খাবো। ঠিক আছে, মাখানোর কাজ শেষ। তো আমি একটু মুখে দিয়ে দেখছি কেমন লাগে। খেতে কিন্তু সত্যি খুবই সুন্দর হয়েছে, ভালোও লাগছে। তোমরা চাইলে কিন্তু এতে আরেকটু যদি পাতলা করতে চাও অল্প পরিমাণে দুধ দিতে পারো।
আজকে খুব সাধারণ রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর ভালো লাগলে লাইক করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার বন্ধু।